কোমলমতি মেয়েদেরকে, বাচ্চাদেরকে ছবি আর্ট করা শেখানো হয়, হয় না? প্রাণী আর্ট করা শেখানো হয়, মানুষ আর্ট করা শেখানো হয়, ওই স্কুলে ভর্তি করে দেওয়া হয়, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআন কারিমের দর্শের দিকে না এসে অঙ্কনের দিকে, আর্টিস্টের দিকে আমরা বাচ্চাদেরকে ধাবিত করছি। আর আল্লাহ নবী বলছেন, যারা এই সকল আর্টিস্ট, অঙ্কনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে লাঞ্ছনা করে, গাঞ্ছনা করে, উপর করে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আর বলবে, এদেরকে তুমি জীবন দান করো। জীবন দান করতে পারবে না, তারা জাহান্নামের ভিতরে নিমজ্জিত হবে, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসেছিলেন। আমার কথার দিকে মনোযোগ হবেন। একটি মজলিসের দিকে বসেছিলেন, হঠাৎ করে একটি শব্দ শোনা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই শব্দটি কিসের? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিকট একটি শব্দ হলো, এই শব্দটি কিসের এটা আমরা জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রেখো, আজ থেকে 500 বছর আগে জাহান্নামের মুখে একটি পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। 500 বছর পরে এই পাথরটি জাহান্নামের তলদেশে পড়ল। এই জাহান্নামের তলদেশে পড়ার পরে যে শব্দটি বিকট শব্দ হলো, এটা হচ্ছে সেই শব্দ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটি পাথর, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন পাথরটি ছিল কত বড় এবং পাথরটির ওজনটি কত ছিল, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, একটি পাথর যদি 500 বছর আগে জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, আর 500 বছর পরে যদি জাহান্নামের তলদেশে পড়ে শব্দ হয়, তাহলে জাহান্নামটি কত নিম্নগামী এবং কত দূরে, কত নিচু। তাহলে ওই পাথরটি মিনিটে কত দূর চলে গিয়েছে, ওই পাথরটি ঘন্টায় কত দূর চলে গিয়েছে, ওই পাথরটি বছরে কত দূর চলে গিয়েছে, ওই পাথরটি 500 বছর পর পাথরটি জাহান্নামের তলদেশে চলে গিয়েছে। তাহলে জাহান্নাম তাহলে কত নিম্নগামী, কত নিচু, কত ভয়াবহ, কত প্রশস্ত, আল্লাহু আলাম। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাহান্নামের ভয়াবহ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম এত ভয়াবহ, এত আযাবের জায়গা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ জাহান্নামে লাকড়ির মতো ব্যবহার করবে, পাথর জাহান্নামের ভেতরে অগ্নিকুণ্ড হয়ে দাঁড়িয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, আংরার মতো হয়ে যাবে। আর এই জাহান্নামের ভেতরে মানুষদেরকে জ্বালানো হবে। তাহলে জাহান্নামীরা কত বড় হবে? আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথা হবে উহুদ পাহাড় সমতুল্য, কানগুলো হবে অর্থাৎ হাতির কানের মতো নেয়, দাঁতগুলো হবে অনেক বড় এবং অঙ্গ প্রত্যঙ্গ হবে বিশাল আকারের। এরকম আকৃতি নিয়ে তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে মানুষদেরকে আগুন দিয়ে যখন জ্বালানো হবে, তারা যখন মরে যাবে, আগুনে পুড়িয়ে সাকার হয়ে যাবে, আবার কি তাদেরকে জিন্দা করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ, তাদেরকে আবার জিন্দা করা হবে, আবার পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, আবার জিন্দা করা হবে, আবার পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত জাহান্নামের ভেতরে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমি যে কথা বলতে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আযাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 10 প্রকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু জান্নাতের ঘোষণা দেন নাই, 10 প্রকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমার ঘোষণা দিয়েছেন,
ক্ষমার ঘোষণা দেন নাই। 10 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন, সংশোধন করে দিবেন। এই 10 প্রকারের মধ্যে আমি আপনি কি আছি? এবার আসুন, ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লাশান মুমিনদের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে, যারা এই দান সম্পর্কে, যারা মুশরিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করছেন। একটি আয়াতকে কেন্দ্র করে বলেই না বলেই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা এই ধোঁকায় নিমজ্জিত হয়। আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? কথা বলতে হবে, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চাই এমন ফাসিক, এমন কাফের, এমন ব্যক্তি এই সমাজে আছে কিনা? কিভাবে? ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিল, এক ওয়াক্ত সালাতকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হেলায় খেলায় অমনোযোগী হয়ে গাফলতি করে এক ওয়াক্ত নামাজকে কাজা করলো, এই ব্যক্তি ওই 10 শ্রেণীর মধ্যে আর পড়ল না। সে মুসলিম আর নয়, সে মুমিন আর নয়, সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে হেলায় খেলা ছেড়ে দিল, এই ব্যক্তি আর মুমিন দাবি করতে পারবে না, এই ব্যক্তি আর মুসলিম দাবি করতে পারবে না, এই ব্যক্তি কাফের। কথাটি কার? কথা কয় না, কথাটি কার? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে কাজা করবে, এক ওয়াক্ত সালাতকে পড়ল না, নামাজ ছেড়ে দিল, এই আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে গাফলতি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তার আইনকে অমান্য করেছে, তার আইনকে অ্যাভয়েড করে চলেছে। এই ব্যক্তির অবস্থা কি হবে? এবার আসুন, আল্লাহ রাব্বুল বলছেন, শুধু তাই নয়, ওয়াইযা ক্বামু ইলাস সালাত, ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই মনোযোগ, ওই মুনাফিক ব্যক্তি, ওই মুশরিক ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওয়াইযা ক্বামু ইলাস সালাত, যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, ক্বামু কুসালা, তখন নামাজে দাঁড়ায় অমনোযোগী হয়ে। নামাজে দাঁড়াইছে, এই মনোযোগ কোথায়? মনোযোগ থাকতে হবে কোথায়? আপনি নামাজ পড়ছেন, মনে করতে হবে আল্লাহ আমার নামাজ দেখছেন। আপনি নামাজ পড়তে হবে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজকে দেখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেন তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আল্লাহ যেন তোমাকে দেখছেন। নামাজ পড়তে হবে সেইভাবে, খুশুর সহিত, আদবের সহিত, ভীতির সহিত, সংসদের সহিত আপনি নামাজ পড়তে হবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন এমনভাবে আল্লাহু আকবার বলে, বাগুনের কেজি কয় টাকা চিন্তা করছেন, আলু কয় টাকা করে বিক্রি করবেন চিন্তা করছেন, দোকানে আজকে লাভ না লস হয়েছে চিন্তা করছেন, আপনি ব্যবসাতে আজকে লাভ না ক্ষতি হয়েছে চিন্তা করছেন। এই ধরনের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়ায়ারাউনান নাস, এই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, আমাকে নয়। তাই কার? আল্লাহ পাক বলছেন, এই ব্যক্তি সালাত পড়লো কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। এই ব্যক্তি নামাজ পড়েছে আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, নামাজ পড়েছে সমাজের মানুষকে দেখানোর জন্য। আজকে শুক্রবার, নামাজে না গেলে মানুষ খারাপ বলবে, ইমাম সাহেব খারাপ বলবে, মুসল্লি কিরাম খারাপ বলবে, সভাপতি সাহেব খারাপ বলবে, বউ খারাপ বলবে, আত্মীয় স্বজন খারাপ বলবে, যাই নামাজ পড়ে আসে। আল্লাহ পাক এই ঘোষণা আগে দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা, যখন ওই ব্যক্তি, ওই মুনাফিক, ওই মুশরিক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, তখন নামাজ পড়ে বটে, আল্লাহু আকবার বলছে, রুকু সিজদা করছে, সবই করছে, কিন্তু অমনোযোগী। কিন্তু এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে নাই, এই ব্যক্তি নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য। এই নামাজ আপনার ইহকালীন কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, তারপর আল্লাহ বলছেন,
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিল। আল্লাহ পাক বললেন এই ব্যক্তি আমাকে অল্পই স্মরণ করে, এই ব্যক্তি আমাকে কমই স্মরণ করে। এই ব্যক্তি স্মরণ করে তার নেতাকে, এই ব্যক্তি আনুগত্য করে তার প্রেসিডেন্টকে, এই ব্যক্তি আনুগত্য করে চেয়ারম্যান মেম্বারকে, এই ব্যক্তি আনুগত্য করে ওই মহল্লার ওই মাতাব্বরকে, ওই ব্যক্তি আনুগত্য করে তার বইয়ের, ওই ব্যক্তি আনুগত্য করে তার বাপের। ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে ওই প্রেসিডেন্টের মহব্বতের চাইতে, স্ত্রী মহব্বতের চাইতে, সন্তানের মহব্বতের চাইতে, দুনিয়ার মহব্বতের চাইতে, সব কিছুর চাইতে মহব্বত একমাত্র আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে সালাতের জন্য দাঁড়িয়ে যেত। ওয়াকাল তাআলা, আল্লাহ রাব্বুল বললেন এদের অবস্থান কোথায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 116 আল্লাহ পাক এই জায়গায় বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ বা ক্ষমা করেন না যে ব্যক্তি আমার সাথে শিরক করে, যে ব্যক্তি আমার সাথে শিরক করে, আমার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ এই ব্যক্তি ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। তারপর আল্লাহ বললেন ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা, যেই ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, সেই ব্যক্তি বড় কবিরা গুনাহ করলো এবং সে পথভ্রষ্ট হয়ে যাবে। ওই 10 শ্রেণীর মধ্যে থেকে অল ফরমেট, অল ডিলিট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আসুন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ইশরাকা বিল্লাহি শাইয়ান দাখালান নার। মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ইশরাকা বিল্লাহি শাইয়ান আল্লাহ তাআলার সাথে শিরক করে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, দাখালান নার, অবধারিত সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অবধারিত সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অবধারিত যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবে। এখন শিরকটা কি? শিরক অনেক প্রকার আছে, সময় শেষ হয়ে গেছে। শিরক অনেক প্রকার রয়েছে, শিরকের আলোচনা আগামী জুমা থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শিরকের মধ্যে নিম্নলিখিত রয়েছে, শিরকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, শিরকের মধ্যে আমরা সাঁতার কাটছি। একটি শিরকের কথা বলেই আমরা শেষ করছি, সেটি হচ্ছে সালাত পড়েও আমরা শিরক করছি, দান করেও আমরা শিরক করছি, যাকাত দিয়েও আমরা শিরক করছি, হজ করেও আমরা শিরক করছি। এক্সাম দিলাম, হজ করে কেমন করে শিরক করা যায়? আমি হজ করে এসেছি, লোকেরা আমাকে হাজি বলে না, আলহাজ আমার পোস্টারে লেখা হয় না। মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে গাজী বলবে, মানুষ আমাকে উমুক তুমুক বলবে। এইরকম রিয়া, এইরকম অহংকার, এইরকম লোকব, এরকম যদি উপাধি নেওয়ার যদি আশঙ্কা থাকে আপনার ভেতরে, আপনি শিরক করে ফেলেছেন। তার কারণ দেখেন, আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর কথা আপনারা জানেন। এই 10 জন সাহাবী কি হজ করে নাই? কথা বলেন, হজ করেছে? আশারে মুবাশশিরা নাম শুনেছেন তো? তার মধ্যে 4 খলিফা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন কি হজ করেছে? কথা বলেন, হজ করেছে? হজ করেছে, কিন্তু কোন হাজিদের ইবারতে আন ইবনে ওমর আছে না? ওটা কি আলহাজ ইবনে ওমর, আলাস ইবনে ওমর ইবনে খাত্তাব, আলাস ইবনে ওমর ইবনে আব্দুল ওয়াহাব আছে কি? আলাস আছে, নাম আছে? আছে? কোন সাহাবী নামের পূর্বে ইবারতের আগে আলহাজ লেখা নেই, কোনোদিন লেখেন নাই, লেখার জন্য বলেন নাই, আমাকে আলহাজ বলুক এটা বলেন নাই। কেউ যদি এরকম মনে করে তাহলে সেই কবিরা গুনাহ করে ফেলবে, শিরক করে ফেলবে। আসুন, নামের মাধ্যমে শিরক আছে। এই শিরকের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। আমরা মসজিদে 5 টাকা দান করেছি, নাম বলতে হবে, নাম না বললে প্রচার হবে না। আপনার দানটাকে আল্লাহ পাক কি আপনি দিয়েছেন এটা জানে না? কি জানে না? জানে। আপনাকে বলতে হবে হ্যাঁ, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ,
দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায়, কিন্তু ওই রিয়া করে নয়, আমার নামটা বলতে হবে, না বললে হবে না, এইরকম ধরনের দান করলে এই দানকারী জাহান্নামে যাবে। এই দানকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আমিন শিরককারী থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ